সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। হাঁসের প্রধান খাবার শামুক। সেই শামুক সংগ্রহ করা বা শামুক উৎপাদন করা খুবই কঠিন একটা কাজ। তো এই শামুকগুলো কিভাবে সংগ্রহ করবেন এবং শামুক খাওয়ার উপকারিতা কি হাঁসের, আর শামুক দিলে হাঁস কি পরিমাণ ডিম দেয়, সরাসরি শুনবো সেই হাঁসারির মালিকের কাছ থেকে। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের। ক্ষতিগ্রস্তর কোনো আমি দেখি যদি হাঁসের ঘরের পরিবেশটা ভালো হয়। আসলে তো হাঁসের রোগ যেমন ঘরের থেকে তৈরি হয় বেশি, অনেকে বোঝে না ঘরের ভিতরে গ্যাস হয়, হাঁস অসুস্থ হয়, দেখা যায় অনেক ওষুধ খাওয়ায় তারপর হাঁস সুস্থ হয় না। আসলে সমস্যা হলো তার ঘরের ভিতরে, যত ওষুধই খাওয়াই কোনো লাভ হবে না। ঘরের পরিবেশটা বুঝতে হবে আগে, তারপর হলে হাঁস পালন করতে হবে। প্রিয় দর্শক, রেজাউল ভাই যে কথাগুলো আমাদের বোঝালেন বা তার কথাতে সেটা বললাম যে হাঁসের বিভিন্ন রোগ হয়ে থাকে, রোগ আসলে নিজেরা তৈরি করে থাকেন আপনারাই, এর জন্য দায়ী আপনারাই। কারণ হচ্ছে হাঁসের ঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তাহলে হাঁসের রোগ বালাই হবে না, এই কথাটাই কিন্তু বললেন তার অভিজ্ঞতা থেকে। আর দ্বিতীয় কথাটা হচ্ছে হাঁসের যে ফিড বাদে বা অন্য কিছু বাদে আপনারা শামুক খাওয়াবেন, কেন খাওয়াবেন? কারণ সাশ্রয়ের জন্য। খামার করতে গেলে অবশ্যই সাশ্রয় দরকার আছে, এই কথাটাই বললেন। কারণ যদি আপনি শামুক খাওয়ান সেক্ষেত্রে আপনার 1000 হাঁসের পার ডে খরচ হবে 2000 টাকা। সেক্ষেত্রে আপনার ফিটে যদি 8000 টাকা খরচ হয় সেক্ষেত্রে আপনার 6000 টাকা মাইনাস হবে। সেক্ষেত্রে আপনি 100% লাভবান হতে পারবেন। আচ্ছা, শামুক খাওয়ানোর পরে হাঁসের আর কোনো খাবার কি দিতে হয় পাশাপাশি? শামুক খাওয়ার পরে ওই তো আমি বললাম ওই যে বানানো একটা খাবার আছে, ওইটি আমি দিয়ে থাকি। তাতে ডিমের প্রোডাকশনটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। হাঁসের পেট যদি ভরা থাকে, ডিমের গুণগত মান সাইজটাও বড় হয়, প্রোডাকশনও ভালো আসে। আর হাঁসে কিন্তু ডিম অনেক দিন দেয়, খাবার ঠিক থাকলে ডিম দেয় অনেক দিন। অনেকের আছে যেমন ডিম কুইমা জায়গা, খাবার ওই যে ঠিক মতো মেনটেন করতে পারে না, দেখা যায় যে হাঁসের খাবার দিতে দিতে অনেক মানুষ পাগল হয়ে গেছে গা, মানে প্রচুর খাবার খায়। তো হাঁসে কিন্তু অনেক খাবার খায়, অনেক খাবার খায়। দেখা যাবো হাঁসা মেশা ওই আপনার রাগ করে উনি খাবারও দেয় না। ওই জেনে লাগবে 50 কেজি উনি দিয়ে হয় 20 কেজি, ওরা 50 কেজি খায় অভ্যাস বানাইছে, 20 কেজি দিলি গা ডিমাবো। ওই তো অনেকে বিভ্রান্তির ভিতরে মানুষ পড়ে যায়। এই বিভ্রান্তির ভিতরে যে না পড়ে, একটা খামারি হইতে হলে তার কিন্তু একটা এক্সট্রা একটা বুদ্ধি থাকুন লাগবে, কিভাবে আপনি সাশ্রয়ী হন, কিভাবে আপনার প্রজেক্টটা ভালো থাকবো, কিভাবে আপনার লাভবান হবেন। কম বেশি জিনিসের সবাই কিন্তু বুঝে, এক বস্তা ফিরের দাম কত আর এক বস্তা শামুকের দাম কত, এইটা আপনি কিন্তু সাধারণ মানুষও কিন্তু বুঝবো। তাই শামুক খাওয়াইলে কিন্তু আসলে লাভবান হওয়া উচিত, সম্ভব। আচ্ছা, শামুক চাষের কোনো অভিজ্ঞতা আছে? হ্যাঁ, শামুক চাষের একটু অভিজ্ঞতা অবশ্যই আছে। যেমন যারা এই যে চাষের জন্য শামুক নেয়, বড় শামুকটা নেয়, এইটা আপনার মনে করেন যে এই যে 1% জন্য 250 গ্রাম থেকে 200 গ্রাম পর্যন্ত ইউরিয়া সার, একটু গোবর, একটু খোল, এই টাইপের একটু মিক্সড করে দিলে মোটামুটি ওটা শামুক একটা খাবার। ওই অগরে শামুকের গুণগত মানটা ভালো থাকে, আর ওই শামুকের ডিমটাও বেশি দেয়, ওইখান থেকে শামুক তৈরি হয়। আপনি যখন এই হাঁসের খাবারের জন্য শামুক উৎপাদন করবেন এবং শামুক বিভিন্ন খামারে উৎপাদন করবেন, সেক্ষেত্রে আপনার শামুক চাষ করার ক্ষেত্রে আপনি যে বললেন যে 200 থেকে 250 গ্রাম ইউরিয়া সার প্রতি শতাংশে, এবং পাশাপাশি আপনার গোবর এবং খোল, এইগুলো শামুক যখন আপনি পুকুরে দিবেন তো তার কতদিন আগে দিতে হবে এবং কিরকম কালার হলে আপনি শামুক আপনার 15 দিন হইলে মনে করেন এইটা দিয়ে রাখলে নীলচে একটা কালার হয়, আকাশি রঙের নীল একটা ভাব আসে, ওই পানিটাও কিন্তু নীল একটা কালার আসে। যখন কালারটা আসে তখন বুঝন যাবো যে এটা পরিপূর্ণ পানিটা হাঁসের জন্য ম্যাচুইড হয়েছে, শামুকের জন্য ম্যাচুইড হয়েছে। তখন মনে করেন যে ওই শামুকটা আপনি ছাড়লে ওটা উৎপাদন আরম্ভ করে দিব আর কি। এটা এই শামুক থেকে প্রতি বাৎসরিক কি পরিমাণ 100% জায়গা থেকে কি পরিমাণ শামুক উৎপাদন সম্ভব? আসলে এখান থেকে অনেকেই দেয়, ওইভাবে তো আসলে মাপি নেই আমরা, মানে আনুমানিক একটা পর্যন্ত যে না আলহামদুলিল্লাহ ভালোই, তো খারাপ না, ভালোই। তবে কিনার সাথে কি লাভবান হয়? কেনার চেয়েও লাভবান হওয়া যায় আর কি চাষ করলে। প্রিয় দর্শক, রেজাউল ভাই যিনি টাঙ্গাইল হাঁসের খামার হ্যাঁসারি, তিনি শামুক চাষের সম্পর্কে কিছু কথা বলেন আমাদের। সেটা হচ্ছে আপনি ক্রয়ের সাথে নিজে যদি উৎপাদন করেন সেক্ষেত্রে কিন্তু আপনি লাভবান হতে পারেন আরও বেশি। আপনার শামুক চাষ করেন এবং সেটা হাঁসের খাবারের জন্য উপযুক্ত তৈরি করে থাকেন। তো প্রিয় দর্শক, আর এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ আপনাকে।